শাকিব সম্পর্কে তুমি বেশ প্রশংসায় পঞ্চমুখ ছিলে। ওনাকে যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, আমার দেখে প্রথম জিনিস মাথায় এসেছে উনি অনেক সুন্দর, কিন্তু আমি কোথাও এই কথাটা বলিনি যে আমি ওনার প্রেমে পড়ে গিয়েছি। শাকিব খানের কটা সিনেমা দেখেছিলে? আমি অনেক সিনেমাই দেখেছি। শাকিবের সাথে বুবলিকেও দেখেছো, অপুকেও দেখেছো, জি। নাবিলাকেও দেখলে, কাকে বেশি ভালো লাগলো? আমার নিজেকেই ভালো লেগেছে। শাকিবের কাজও দেখেছো, নিশুর কাজও দেখেছো, শাকিব না নিশু? ফর মি শাকিব খান। শাকিবের সাথে কি তোমার নতুন কোনো সিনেমার সামনে হওয়ার সম্ভাবনা আছে কিনা, জানো কিনা? না, এখন পর্যন্ত সেরকম কোনো কথাবার্তা নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি বলার বড় অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি এমন একজন অতিথি, খুব সহসা যার নাম বললে আপনারা চিনে যাবেন, কিন্তু তাকে কি নামে আসলে আমি বলবো আমি জানি না। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই গত 5-7 বছরে টেলিভিশনে যতগুলো মুখ এসেছে, উপস্থাপনা করেছে মঞ্চে বা আমি যে বলবো যে কোনো মাধ্যমে, আমার দেখা অন্যতম সেরা একজন উপস্থাপিকা, সেটি ছিল তার পরিচয়। তারপর একটা ঝলকে এমন একটি সিনেমা করলো, অমিতাভ রেজার সিনেমা আয়নাবাজি। সেই আয়নাবাজির হৃদি, তারপর আর নাই, কোথায় যেন হারিয়ে গেল। নাই তো নাই, একদম নাই। তারপর আবার কাউকে কিছু না জানে চুপিসারে একদিন হঠাৎ করে একটা ঘোষণা এলো, তুফান, রায়হান রাফির তুফান সিনেমার নায়িকা, 2 নায়িকার 1 নায়িকা হচ্ছে জুলি চরিত্রে অভিনয় করেছে মাসুমা রহমান নাবিলা। নাবিলা, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তুমি কি মাসুমা রহমান নাবিলা না জুলি না রিদি? আমি মাসুমা রহমান নাবিলা, এই মুহূর্তে তো মাসুমা রহমান নাবিলা। অফ ক্যামেরা যখন হয়ে যায় তখন আমি সবসময় নাবিলা। আচ্ছা, তো রিদি এবং জুলি এই দুটো ক্যারেক্টার, দুটো চরিত্র, মানে আলোচিত চরিত্র, মানে এখনো তো আয়নাবাজি ধরো, সেই যে দৃশ্যগুলো চঞ্চল চৌধুরীর সাথে, হ্যাঁ, একটা সহজ সাধারণ একটা মেয়ে, তার প্রেম, তার ভালোবাসা, তার আবেগ, তার উচ্ছ্বাস, তারপর অনেক দিন নাই মানে নাই, বিয়ে শাদী করলা, মা হলা, সংসার জীবন, সুন্দর সুন্দর বিভিন্ন স্মৃতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে, হ্যাপি কাপল, কাউকে কিছু বুঝতে দিলে না। তারপরে আবার হঠাৎ করে একটা তুফানের মতোই তুফান উঠলো যেন জুলি চরিত্রে। মানে এটার জন্য কি আসলে তুমি প্রস্তুতি নিচ্ছিলে নাকি এটা পুরোটাই হঠাৎ করে হয়ে গেল? হঠাৎও না প্রস্তুতি, মানে অ্যাকচুয়ালি আমি তো আসলে মনে মনে ইভেন আয়নাবাজির সময় এই যে এই ব্যাপারটা যে কেউ আসলে কখনো কল্পনা করেনি, তার আগে আমি উপস্থাপনা করতাম যে আমি কখনো সিনেমা করতে পারি, তাও অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা। রিয়াকশন কিন্তু অনেকটা সিমিলার ছিল যতটা এই এখনের সময়ে যখন তুফানে আমার নামটা সামনে আসলো, ওই সময়ও অনেকটা কেউ যেন ভাবতেই পারে না ব্যাপারটা এরকম। আর এর পরের বিষয়টা হচ্ছে যে একটা লম্বা সময় গেছে, কাজ যেগুলো আসছিল করতে ইচ্ছা করেনি, বিয়ে হলো, কোভিড হয়ে গেল, বাচ্চা হলো, তো এর মধ্যে আসলে আমিও মানে আমার বেবি যখন 1 বছর হয়ে গেছে তখন থেকে আমি আসলে একটু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম আবার কাজ করার, কারণ খুব মিস করছিলাম সব মিলিয়ে। তো তখন আমি সবাইকে একটু জানান দিচ্ছিলাম একটু করে, যেটা আমার এত দীর্ঘ সময়ের ক্যারিয়ারে কখনো আমার করতে হয়নি, বাট তখন আমার এটা করতে হয়েছিল। আমাকে সবাই বলছিল কাজ করতে চাইলে জানাতে হবে। তো আমার পরিচিত ওদের মধ্যে যাদের সাথে দেখা হতো, কথা হতো, আমি জানাচ্ছিলাম যে আমি কাজ করতে চাই বা আগ্রহী। তুমি বলেছো, হ্যাঁ, আগ্রহটা প্রকাশ করেছিলে। হ্যাঁ, সেটা কি তুমি শারিয়া শাকিলকেও বলেছিলে? তাহলে যেহেতু শারিয়া শাকিলের প্রোডাকশন থেকে তুমি কাজ করো, অনেক ধরনের কাজ করেছো। অনেস্টলি আমি বলবো আমি কাকে কাকে বলেছি, আমি যেমন রেদওয়ান রনিকে বলেছিলাম, আমার মনে আছে আমি শিহাব শাহিনের ওনার সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল, উনি অন্য কাজে ফোন দিয়েছিল, তখন উনাকে বলেছিলাম এরকম। বাট শাহরিয়ার শাকিল কি, ওনার সঙ্গে কিন্তু আমার একটা দীর্ঘ সময়ের মানে কাজের সূত্রে একটা সম্পর্ক আছে এবং বেশ বন্ধুত্ব